হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর এটা আমার হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। একটু লেট হলো ভিডিওটা ছাড়তে, তবে ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টেড, কারণ আজকে আমার দুটো স্পেশাল ডে আছে। মানে আজকের দিনে দুটো আনন্দের দিন। একটা হচ্ছে দধিকর্মা, যেটার জন্য আমরা পুরো সারাটা বছরই অপেক্ষায় থাকি যে দই চিড়ে মাখা প্রসাদ খাবো। তো এই প্রসাদটা আমার মেয়েই মেখেছে, আর সবাইকে দেখো বাটি বাটি করে নিয়ে রেখেছি সবাইকে দেওয়ার জন্য পাড়াতে। আর এইদিকে ফল প্রসাদ আছে, অন্য সময় আমি ফল প্রসাদটাও মেখে দিই একসাথে, কিন্তু এবছর তোমাদের দাদাভাই বলল যে ফল প্রসাদটা আর আলাদা দিও। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দেবনাথ ব্লগস। প্রিয়াঙ্কা দেবনাথ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দুবার করে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। একটু এক্সাইটেড আছি বটে। আজকে আমার এই মাম্মামটার শুভ জন্মদিন, মানে যার জন্য আমি প্রথম মা হতে পেরেছি। তো ওকে সবাই তোমরা আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর একটু পড়াশুনোটা যেন ভালো করে করে। আর দেখো, এখন আমি প্রত্যেকবারের মতো এইবারও আমি আমার দক্ষিণা কালী মন্দিরে যাচ্ছি পুজো দিতে আমার মেয়ের নামে। তো তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো দেখতে থাকো ব্লগটা সারাদিনের, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খুব একটা বেশি কিছু আমরা আজকে করছি না, মানে এবছর করছি না, তো করব। তো তোমরা যতটুকু করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। টাটা শোনো, সবাইকে টাটা করো। টাটা। তো খুব একটা দূরে না, মন্দিরটা কাছেই আছে। মাঠ দিয়ে পাকা রাস্তাটা পার হলেই, ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওটা পার হলেই মন্দিরটা সামনেই পড়বে। দক্ষিণা কালী মায়ের কাছে চলে এসেছি। সত্যি প্রত্যেকটা বছর আমি যখন আমার মেয়েকে নিয়ে এই দক্ষিণা মায়ের কালী মায়ের কাছে আসি, তো তখন আমার খুব মনটা শান্ত লাগে। আসলে আমাদের শ্বশুরবাড়িতে জন্মদিনটা খুব একটা করা হয় না, তো সেই কারণে ভেবেছিলাম যে আমাদেরও মনটা খুব খারাপ ছিল যে আমাদের মাম্মামের জন্মদিন তাহলে পালন করা হবে না কোনো বছর। কিন্তু তারপরে আমার একটা মানে চেনা জানা এক বান্ধবী বলতে পারো, সে বলল যে কিচ্ছু হবে না, দক্ষিণা কালী মায়ের কাছে একটু পুজো দিয়ে যেও, তারপরে তোমরা যে কোনো জায়গায় বার্থডে সেলিব্রেট করো, কোনো অসুবিধা হবে না। তো সেই যে 5 বছর বয়সে মাম্মামের প্রথম যখন বার্থডে সেলিব্রেট করব, একটা অন্ডাল পরিবার বলে একটা পরিবার আছে, যেখানে কিনা একটু দুস্থ বাচ্চাদের পড়ালেখা শেখানো হয়। সেখানে তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছে ছিল মাম্মামের প্রথম 5 বছরের বার্থডেটা ওখানেই সেলিব্রেট করা ওই বাচ্চাগুলোর সাথে। তো সেখানেই আমরা করেছিলাম, সেই সময় ভিডিও করেছিলাম, কিন্তু আমার খুব একটা হাইলাইট করার ইচ্ছে ছিল না বলে আমি কোনো ভিডিও ছাড়িনি। সেই থেকেই মেয়ের জন্মদিন ছোট করে করি আর বড় করেই করি, যাই করি না কেন আগে দক্ষিণা কালী মায়ের কাছে আশীর্বাদ নিয়ে যাই, তারপরে পালন করি। তো যাই হোক, ওই কালী মন্দিরের পেছনেই দেখলাম একটা মন্দির যেখানে সরস্বতী পুজো হয়েছে, সেখানেও একটু গেলাম। আর এদিকে মেয়ের কাণ্ড দেখো, এই প্রথম মাম্মামকে আমরা এত দামি একটা চকলেট কিনে দিয়েছি। দেখা যাক ও কতটা খুশি হয়েছে চকলেটটা। ওর আজকে আমাদের কাছে শুধু এইটুকুই চাওয়ার ছিল যে আমাকে একটা ক্যাডবেরি সিল্ক দেবে। তো ক্যাডবেরি সিল্কটা এনেছে, আর কত খুশি। ওই দেখি পুরোটা কেন খুললি, খুশি দেখো। দেখি ভালো করে দেখা। বাও, যাই হোক, ক্যাডবেরি সিল্কটা আমিও ওই প্রথম দেখছি, খেয়েছি অনেকবার কিন্তু দেখছি এই প্রথম। খেলে আবার দেখা যায়, মানে এই প্রথম গোটা একটা দেখলাম আর কি। দেখি মাম্মাম, তোমাকে একটু খাইয়ে দিই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আরেকবার পাপা, পাপা খাইয়ে দাও মেয়েকে একটু। আমার তো সব থেকে পছন্দের লাভটা। আসো না গো, এটাও কি খাওয়ার? হ্যাঁ। ওয়াও, কত খুশি, এতটা, বাবারে। ঠিক আছে। তোর পাপা কত বিরক্ত, মুখে একটু হাসি রাখো। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।
কত খুশি আমার মাম্মাম। এদিকে মেয়ের জন্মদিনের দুপুরের খাবারটা নিচ থেকে এসছে, মানে আমার জায়ের ঘর থেকে এসছে। তো বিরিয়ানি দিয়েছে, আর এইদিকে মাছ এসছে কিন্তু ওর পিসি ঠাম্মির বাড়ি থেকে। তো আজকে যেহেতু সিজানো আছে, তো সেই কারণে আমাদের বাড়িতে সিজানো আর মাছ চলে এসছে। অন্যান্যবার পিসি শাশুড়ির বাড়িতে নেমন্তন্ন থাকে, কিন্তু এবছর একটু পিসি শাশুড়ির শরীরটা খারাপ বলে বাড়িতেই পাঠিয়ে দিয়েছে। তো তারপর দেখো কেক কাটিংয়ের সময় একদম আমরা ভুলে গেছি ভিডিও করতে। তো যা স্টিল ফটো তুলেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। কেকটা কিন্তু মেয়ে ওর পাপার সাথে গিয়ে নিজে গিয়েই কিনে এনেছে। আর এইদিকে আমার জায়ের 2 ছেলে মেয়ে আর পাশের বাড়ির 2 বাচ্চাকে নিয়ে আজকে আমার মাম্মামের জন্মদিনটা সেলিব্রেট করলাম। তো আজকে আমি রাতের বেলা কি রান্না করছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে করেছি ভাত, ডাল, আলু ভাজা, বেগুনি, আর হচ্ছে মাংস কষা, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এইদিকে দেখো মেয়ে গিফট পেয়েছে, ব্যাস গিফট খোলার জন্য ব্যস্ত। আর এইদিকে জন্মদিনের পরের দিন সকালবেলা একদম সাজুগুজু করে মেয়ে রেডি, কারণ ও যাবে আজকে স্কুলে বার্থডের দিন প্রত্যেকেই একটু অন্যরকম সেজে যাওয়ার অনুমতি আছে। তো সেই কারণে ও সেজেগুজে চকলেট নিয়ে চললো বন্ধুদের সাথে বার্থডে সেলিব্রেট করতে। আর তারপরে স্কুল থেকে ফিরেই ব্যাস এবার লেগে পড়লো। সব সময় প্রত্যেকবারের মতো ভীষণ এক্সাইটেড থাকে, ঠাকুর বিসর্জন দিতে যাবে বাবার সাথে। আবার হবে এরা, দেখি দেখি। তো বন্ধুরা, আমাদের এখন মা সরস্বতীকে বিসর্জন দিতে যাচ্ছে আগের বছরের। কোলে নাও, কোলে নাও। ধরবো শোনা, কোলে নিয়ে নাও। মা, পাপাকে ধর, পাপাকে ধর, টাকা। এইদিকে আমার জায়ের ছেলে পরের দিন এসছে দিদিভাইকে গিফট দিতে। তো দিদিভাইকে গিফট দিয়ে পালিয়ে যাচ্ছিলো, তো আমি বললাম না, ছোটদিকে জড়িয়ে ধরতে হবে, হ্যাপি বার্থডে উইশ করতে হবে, তারপর যেতে দেবো। তো ভীষণ বিপদে পড়েছে, এখন না করে উপায় নেই। হ্যাপি বার্থডে। তো বন্ধুরা, পৃথিবীর সব ভাই বোনদের ভালোবাসা এরকমই যেন থাকে অটুট। তো এই দিয়েই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা খুব 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 ভালো থেকো। আর প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও, আর সাথে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার প্রোফাইলটি ফলো করে আমার ভিডিওটি শেয়ার করে দিও। টাটা, শুভরাত্রি।